ভোর হওয়ার আগেই জেগে উঠেছিল তাইওয়ানের রাজধানী তাইপেই। নিস্তব্ধ শহর মুহূর্তেই পরিণত হয় উত্তেজনা, উদ্দীপনা আর দৃঢ় প্রত্যয়ের এক বিশাল মঞ্চে। কারণ শুরু হয় বার্ষিক তাইপেই ম্যারাথন। হাজার হাজার দৌড়বিদ একসঙ্গে ছুটে চলেন শহরের রাজপথে। লক্ষ্য শুধু ফিনিশ লাইন নয়, লক্ষ্য নিজের সীমা ভাঙা, নিজের সঙ্গে লড়াই করা। অংশগ্রহণকারীরা বলছেন, ম্যারাথন শুধু শারীরিক শক্তির পরীক্ষা নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য আর বন্ধুত্বের যাত্রা। অনেকে এই দৌড়কে দেখেন ভ্রমণের এক ভিন্ন রূপ হিসেবে। বিদেশ ভ্রমণের সঙ্গে ম্যারাথন যুক্ত করলে শহরকে নতুনভাবে চেনা যায়। ৪২ কিলোমিটার পথ পায়ে হেঁটে নয়, বরং দৌড়ের ছন্দে পাড়ি দেওয়া যায়। যারা দৌড়াতে পারেননি তারাও পিছিয়ে থাকেননি। রাস্তার পাশে দাঁড়িয়ে উৎসাহ, স্লোগান আর প্রয়োজনীয় সহায়তা নিয়ে তারা হয়ে ওঠেন এই আয়োজনের অবিচ্ছেদ্য অংশ। স্বেচ্ছাসেবীরা দৌড়বিদদের শরীরের যত্নে এগিয়ে আসেন, যেন শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যেতে পারেন সবাই। আয়োজকদের তথ্য মতে এবছর এই ম্যারাথনে অংশ নিয়েছেন প্রায় ৯,০০০ ফুল ম্যারাথন দৌড়বিদ, ১৯,০০০ হাফ ম্যারাথনার, পাশাপাশি হুইল চেয়ার অ্যাথলেটরাও। আন্তর্জাতিক পর্যায়েও তৈরি হয়েছে নতুন রেকর্ড। ৫৭টি দেশ থেকে ৪,৮৭৫ জন বিদেশি দৌড়বিদ অংশ নেন এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার ফলাফলেও ছিল আন্তর্জাতিক দাপট। পুরুষ বিভাগে বিজয়ী হন কেনিয়ার বেথুয়েল চুম্বা। নারী বিভাগে শিরোপা জেতেন ইথিওপিয়ার মুলু ডেমিসে গাদিসে। ঘরোয়া বিভাগে পুরুষ ও নারী শিরোপা জেতেন যথাক্রমে শিহ ইউৎসো এবং চ্যাংহিং হোসুয়ান। ১৯৮৬ সালে যাত্রা শুরু করা তাইপের ম্যারাথন আজ শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, এটি হয়ে উঠেছে আন্তর্জাতিক ক্রীড়া সংস্কৃতি, মানবিক দৃঢ়তা আর ঐক্যের প্রতীক। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।